হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো বাড়িতে দোকানের মতো খুব সহজে এভাবে শনপাপড়ি তৈরি করে নিন। আসসালামু আলাইকুম। এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 হাতা তেল দিয়ে দিলাম আর 1 হাতা দিয়ে দেব ঘি। ঘি আর তেলটাকে এখন ভালো করে গরম করে নিতে হবে। এদিকে ঘি আর তেলটা কিন্তু গরম করে নিয়েছি। আর 1 কাপ দিয়ে দেব বেসন। যে কাপ দিয়ে আমি বেসন নিয়েছি সেই কাপ দিয়ে হাফ কাপ দিয়ে দেবো ময়দা। বেসনের পরিমাণটা বেশি দিতে লাগে, ময়দাটা একটু কম পরিমাণ দিতে লাগে। দেওয়ার পরে এখন সবগুলোকে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নিতে হবে। এটা একটু সময় করে ভেজে নেবেন, বেসনের গন্ধটা যেন চলে যায়। এইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এদিকে একটা সসপ্যান দিয়েছি, সসপ্যানে দিয়ে দেবো 1.5 কাপের মতো চিনি। যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি সেই কাপ দিয়ে আমি 1.5 কাপ দিয়ে দেবো পানি। পানি দিয়ে এখন ভালো করে জাল করে নিয়ে এটাকে একটা চিনির শিরা, ঘন শিরা তৈরি করে নিতে হবে। তো এভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি। চিনির শিরাটা যতক্ষণ না ঘন হয়ে যায় ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। এদিকে ঘন হয়ে এসেছে, একটা বাটিতে আমি পানি নিয়েছি, পানি দিয়ে চেক করে দেখব এটা চিনির শিরাটা রেডি হয়েছে কি না। চিনির শিরাটা এখন আঙুলে তুলে দেখছি, এটা কিন্তু এখনও হয়নি, একটা দলা পেকে যাবে, এভাবে করে নিতে হবে। তো একটু আবারও জাল করে নিব। জাল করে নিয়েছি, এবার দেখব, আবারও চেক করে দেখছি হচ্ছে কি না। তো এভাবে আঙুল দিয়ে নিলে কিন্তু একটা দলা হয়ে যাবে। এখন কিন্তু হয়ে গেছে, এইভাবে দেখো একটা দলা হয়ে গেছে চিনির শিরাগুলো। আঙুল দিয়ে এভাবে করে নিলে একটা বলের মতো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে বুঝতে হবে যে চিনির শিরাটা হয়ে গেছে। এদিকে একটা নন স্টিকারে আমি ফ্রাই প্যান নিয়েছি আর ঘি মেখে নিয়েছি, নেওয়ার পরে এখন দিয়ে দিলাম চিনির শিরাটা। দেওয়ার পরে এখন একটা থালাতে আমি পানি নিয়েছি, পানির মধ্যে এখানে বসিয়ে দিতে হবে। আর একটা খুন্তি দিয়ে এভাবে সাইডগুলো তুলে নিতে হবে। আর এটা তুলে না নিলে একসঙ্গে থাকলে কিন্তু জমাট বেঁধে যাবে, এটা খুবই অসুবিধা হবে। এভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটা শক্ত করে নিতে হবে চিনির শিরাটাকে। এভাবে শক্ত করে নিয়েছি। এবারে এটাকে একটু গরম অবস্থায় লম্বালম্বি করে নিতে হবে। এভাবে টেনে টেনে লম্বা করতে হবে, তবেই শনপাপড়িটা ভালো হবে। এইভাবে অনবরত লম্বালম্বি করে নিয়ে এখন গোল করে নিয়েছি। এইভাবে গোল করে নেব আর ভাঁজ করে নিয়ে নেব, একটা করে ফোল্ড করে দিয়ে দেব। আর এদিকে একটা থালার মধ্যে নিয়ে বেসন যে আমি ভেজে রেখেছি সেই বেসনগুলো দিয়ে হাত দিয়ে এভাবে লম্বালম্বি করে নেব আর ফোল্ড করে নেব। এইভাবে অনবরত করে নিতে হবে, অল্প অল্প করে বেসন দেব আর এইভাবে ফোল্ড করে নিয়ে নেব। আর আমার শনপাপড়ি রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। এখন কিন্তু এটা হয়ে গেছে আর এটা কিন্তু আর লম্বাটে হচ্ছে না। এটাকে এই পর্যায়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে এদিকে একটা প্লেটে ঘি মেখে নিলাম। নেওয়ার পরে এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। এভাবে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি চিনির শনপাপড়িগুলো রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে চেপে চেপে এটাকে এখন সমান করে নিতে হবে আর চৌকো শেপ দিয়ে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে চৌকো শেপ করে নিলাম। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এভাবে একদম চেপে চেপে দিয়ে দেখো সমান করে নিয়েছি। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু শনপাপড়িটা একেবারে রেডি হয়ে গেছে। আর একটা চাকু নিয়েছি, এইভাবে একটু করে চাপা দিয়ে দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু কাটা যাবে না, এটা শক্ত হয়ে গেছে। এইভাবে একটু বাড়ি দিয়ে দিয়ে এটাকে কেটে নিতে হবে। তো এইভাবে 4 কোণা করে বাড়ি দিয়ে দিয়ে কেটে নিলাম। সবগুলো শনপাপড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর দোকানের থেকে বাড়িতে কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নেওয়া যায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি শনপাপড়িগুলো কত সুন্দর হয়েছে। আজকের মতো এ পর্যন্ত, থ্যাংক ইউ।